অনেক সমালোচনা শুনছি যেহেতু আপনার কাছ থেকে। আজকে একটু ভালো কিছু আমার অনুষ্ঠানে আপনি একটু বলেন। এই সরকার কোনো ভালো কাজ করে থাকলে এই ২-১ টা। সরকারের প্রথমত ভালো জিনিস হলো যে উনি যেটা ১ম এ বললেন যে, আমরা এই যে আপনার অনুষ্ঠানে নির্ভয়ে আসতে পেরেছি। আসার সময় আমার কোনো ভয় ছিল না। এখান থেকে বের হব আমার কোনো ভয় নেই। আর যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো বলতে গিয়ে শেখ হাসিনার জমানায় আমাকে যেভাবে তাবিজ পড়তে হতো, কবাজ পড়তে হতো, ব্রেক করতে হতো জিহ্বাতের কণ্ঠনালীতে, কৌশল করতে হতো, সেই জিনিসটা করতে হচ্ছে না। আমি এখন স্রেফভাবে বলে দিতে পারছি। এইটা হলো সরকারের প্রথম যে ফ্রিডম অফ স্পিচ, এই জিনিসটা এই সরকার অ্যাসিওর করেছে। ২ নম্বরে একটা হলো সময় আপনার বেশ নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমরা দেখেছি। হ্যাঁ, খুবই আম নিপীড়নের মধ্যে যেতে সেই হয়েছে। দরবেশ সালমান এফ রহমানের ওটা তো সাথে আপনাকে লড়াই করতে হয়েছে। ওটা তখন আমি সংসদ সদস্য ছিলাম। হ্যাঁ, বিভিন্নভাবে, না বিভিন্ন ওটা আমি মাত্রায়। যখন এমপি ছিলাম ওটা আমার অ্যাফোর্ড করার অবস্থা ছিল। কিন্তু আমাকে ২০১৮ সনের পরে যখন আমি এমপি না, আওয়ামী লীগের মধ্যে না, আমি বিএনপির একজন কর্মী হিসেবে, তখন আমার উপর যে জুলুম অত্যাচারগুলো চলেছে, এটা ডিজাস্টার। ইটস এ রাইট। ডিজাস্টার। তো এই সালমান এফ রহমানের কথা যদি বলি, এখন তো তিনি জেলে আছেন, তা বিচারের মুখোমুখি হচ্ছেন। আপনার প্রতিক্রিয়া একটু জেনে নিই। প্রত্যেকের আমি তার জন্য ন্যায় বিচার কামনা করি। যে আমি মনে করি সে আমার প্রতি যে কাজটা করেছে, আমাকে মিথ্যা মামলা দিয়েছে, আমার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই জিনিসগুলো যেন তার প্রতি না হয়। আমি চাই যে রাষ্ট্র সর্বোচ্চ শক্তি নিয়োগ করে তার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুক, যেন সেই মানুষটি এখন জীবনের শেষ প্রান্তে এসে অন্ততপক্ষে আজরাইল আসলে সে যেন বলতে পারে আমি ন্যায় বিচার পেয়েছি, দুনিয়াতে আমি ন্যায় বিচার পেয়েছি। সো আমি আপনার কথায় যেটা বুঝলাম যে যারা সাংবাদিক হিসেবে অপরাধ করেছে আপনি তাদের বিচার চান। আওয়ামী লীগের শুধু সালমান এফ রহমান নিশ্চয়ই না, অন্য যারা অপরাধ করেছে আমি শেখ তাদেরও হাসিনার বিচার বিচার চান। চাই, আমি শেখ হাসিনার কিন্তু বিচার চাই। কিন্তু তারা বিচারের মুখোমুখি হচ্ছে শুধু তাদেরকে জনতা ডিম ছুঁড়ে দিচ্ছে বলেই কি আপনি অনিরাপদ বোধ করছেন নির্বাচনে অংশগ্রহণ না করার না ব্যাপারে? না 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 না, নট লাইক দ্যাট। এখানে মূল ব্যাপারটা হলো গত 15টি বছরে এই ফ্যাসিজমের চর্চার ফলে একটা মানুষের যে রাজনৈতিক বোধ, বুদ্ধি, তার যে সাহস, তার যে প্রজ্ঞা, তার যে মেরুদণ্ড, তার যে লিডারশিপ কোয়ালিটি, সব জিনিসগুলো যেভাবে থাকে, গড়ে ওঠে, সেই জায়গাটা আমাদের ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। ফলে এটার জন্য একটা ব্রিদিং স্পেস দরকার, তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর পরিবেশ দরকার, যেখানে জামাত বলেন, শিবির বলেন, বিএনপি বলেন, তারা তাদের দলগুলো গুছানো, তারপর শেষে সেই দলটা প্রতিষ্ঠা করা, তাদের রাজনৈতিক এজেন্ডাগুলো বাস্তবায়ন করা। এখন ধরেন তারেক রহমান সাহেব, উনি যত মেধাবী হন না কেন, বাংলাদেশে তার দলটা কিভাবে আছে এটা বোঝার জন্য তাকে ৬৪টা জেলায় যেতেই হবে। এর হ্যাঁ, বাইরে কোনো তিনি বুঝতে আসছেন, পারবেন আমরা না। আশা করি ওটা তিনি বলছি, সেটা মানে এই জিনিসগুলো তাকে তো কাজটা একটা করবেন। সময় দিতে হবে। কিংবা ধরেন জামাতের কিন্তু আমির, স্পেসিফিক্যালি আপনার কোনো কারণ আছে কি বলা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? এই মানে সংশয়টা আপনি এটা ফেব্রুয়ারি কেন, মানে মূলত আগামী ১-২ বছরের মধ্যে নির্বাচন হওয়াটা ঠিক হবে না। এর কারণ হলো আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা, যিনি সরকার চালাতে আসবেন তাকে তো এই দায়িত্বটা নিতে হবে। তো একটা জায়গাতে তো মানে পজিটিভ কিছু নেই। মানে আগের যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে শেখ হাসিনার প্রত্যেকটা জায়গাতে এমনভাবে রুইন করে গেছে, সেই রুইনের উপরে যদি আপনি একটা ব্রিজ বসাতে চান। আপনি ফেব্রুয়ারিতেই হোক বা আপনার যে অ্যাসাম্পশন যে ১-১.৫ বছর পর হওয়া উচিত, যদি তা যেটাই হোক, যে সময়ই হোক, আপনার নির্বাচনের প্ল্যান কি? আপনি কোন দল থেকে নির্বাচন প্রথমত করবেন? যে আমি এখন এই অবস্থাতে আমি নির্বাচনের কথা আমার মাথায় আসছে না। নট ইভেন আই এম নট থিঙ্কিং, নট ইভেন ইমাজিন প্রার্থী হওয়া, ইলেকশন করে আমার মাথায় আসছে না। নির্বাচন হলেও সেটা আপনি করতে না না পারছেন না না। না না, কেন এই ভয় কেন আপনার এটা মধ্যে? এটা ভয় না। আমি ২০১৮ সনে যে অবস্থার মধ্যে পড়েছিলাম, আমি তখন শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাকে প্রাণটা নিয়ে এখান থেকে যেতে দাও, আমি আর জীবনে ইলেকশনের নাম নেব না। এর কারণটা হলো, আমি যখন প্রশাসনের কাছে যাচ্ছি, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে, হাসছে। এখন সেই হাসি দেওয়ার মতো প্রশাসন নেই। ১৮ সনের প্রশাসন একটা দলীয় প্রশাসন ছিল, আর এখন কোনো প্রশাসন নেই। আচ্ছা, ২ নম্বর হলো যে তখন সমাজে একটা বন্ধন ছিল, এখন সেই বন্ধনটা একেবারেই নেই। পুরোটা বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এই যদি বন্ধনটার জন্য কি করতে হবে? এটা বন্ধনের জন্য সময় দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, সময় দিতে হবে জনগণকে। একটা নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত এই জিনিসটা হবে না। আপনার হাত যদি কেটে যায়, আপনাকে তো এটা জোড়া লাগানোর জন্য একটা সময় দিতে হবে। তো আমাদের তো আসলে পুরো শরীর রক্তাক্ত, দেহ রক্তাক্ত, মন সেটা এই রক্তাক্ত। সরকারকে সময় দেওয়া উচিত এবং এই সরকারই সেটা করতে পারবে আপনি বলছেন। এই সরকার বড় কথা নয়। এখানে মনে করেন যে সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা আছেন, খুব ভালো করছেন। আমরা তো এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাজে কথা কেউ বলছি না, তাকে তো এখন ঐক্যর প্রতীক মনে করছি। আমরা বেশ কয়েকজন উপদেষ্টার সম্পর্কে মনে করছি যে তারা দায়িত্ব পালন করতে পারছেন না, তো সেখানে নতুন উপদেষ্টা আসতে পারে। আমরা মনে করছি যে এখানে
একটা বৃহত্তর সরকার হওয়া উচিত। 50-60 জন উপদেষ্টা হলে তো কোনো অসুবিধা নেই। জামাত থেকে, তারপর সে বিএনপি থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে, সব দল থেকে মিলে একটা বড় সরকার সুন্দরভাবে তৈরি হোক। জামাত থেকে নমিনেশন নিতে চান নাকি আপনি? না, জামাত থেকে আমি কখনোই নমিনেশন নেব না, কোনোদিন অবস্থাতে নেব না। বিকজ জামাতের সাথে আমার যে আইডিওলজি, রক্ত মাংসের যে আইডিওলজি, আমি জামাতের যখন খুব বিপদ গেছে তখন আমি জামাতের প্রতি সিম্প্যাথাইজড ছিলাম, যেভাবে এখন সালমানের প্রতি আমি সিম্প্যাথাইজড। সালমানের প্রতি সিম্প্যাথি, কিন্তু সালমানকে যদি বের করে আমাকে বলা হয় যে এক টেবিলে বসে খাবার খাও, আমি তো মরে যাবো সাথে সাথে। এখন জামাতের ব্যাপারটা হলো, আমি জামাতের ব্যাপারে আমি পার্লামেন্টে প্রথম দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছি, স্টিল আমি সেই জায়গাতে আছি। কিন্তু জামাতের উপর যখন অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, তখন জামাতের পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না। শেষ করে দিতে সেটা আমি হবে। করেছি। আব্দুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার জাস্ট মন্তব্যই শুনতে চাই এখানে। গোলাম মাওলা রনি যে সংশয়গুলো দেখছেন, আপনার এই প্রেক্ষিতে আপনি কি বলবেন? গোলাম মাওলা রনি যে কোনো কারণেই হোক খুব হতাশায় ভুগছেন। আমার কাছে মনে হচ্ছে এতটা হতাশ হওয়ার মতো আল্লাহ না করেছেন হতাশ হওয়ার জন্য। বলি, এই সমাজে ইনক্লুডিং ডক্টর ইউনূস সহ যদি সামাজিক অবস্থান দেখেন, আমি সবচেয়ে বেটার অবস্থায় আছি। মাই বিজনেস ইজ গুড, বডি ইজ গুড, মাই ড্রেস ইজ বেটার দ্যান এনিথিং। আমি হতাশায় ভুগবো কেন? আমি রিয়েলিটি, যারা আছে তারা ইলিউশনে, হ্যালুসিনেশনে ভুগছে। সেটা হচ্ছে আপনার, আমার মনে হয় যে আপনার যে আসন, সেই আসনে যদি হিসাব নিকাশ 2-2 4 যদি মিলতো তাহলে নিশ্চয়ই আসনগত জায়গা থেকেও একটু সমস্যা আছে, টেকনিক্যাল জায়গা আছে। যদি স্বতন্ত্র দাঁড়ায়, তাকে বিট করার মতো রাজনৈতিক নেতা বাংলাদেশে নাই। কিন্তু আমার বিশ্বাস যে আমার নির্বাচনী এলাকাতে আমি এখানে বললাম, যদি আমার এলাকাতে যদি জামাতের আমির দাঁড়ান, সামগ্রিকভাবে যতটা খারাপ আগামী নির্বাচনকে সামনে রেখে যতটা খারাপ ভাবছেন, আমি মনে করি যে এটা আগামী দিনগুলোতে আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে আমরা একটি ভালো ইলেকশন, যদি আগামী নির্বাচনটা ভালো হওয়ার কোনো বিকল্প নাই, কোনো অপশন নাই। যেটা শেখ হাসিনা রাতের ভোট করলেন, দিনের ভোট করলেন, ভোটারবিহীন করলেন, এগুলো সবই শেখ হাসিনার কাছে অপশন ছিল। কিন্তু এই মুহূর্তে 5ই আগস্টের পরে, গত বছরের পাশে যেই বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু আগামী নির্বাচনটা কোনোভাবে খারাপ হওয়ার, এই নির্বাচনটা সুষ্ঠু না হওয়ার, এই নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাওয়ার এই ধরনের কোনো অপশনই নাই। তাহলে এই বাংলাদেশের আশাবাদ দিয়ে শেষ করি। আর গোলাম মাওলা রনি, খুব 30 সেকেন্ডসে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি। সেটা হলো, যেমনটি বললেন এখানে আব্দুল্লাহ, যে আপনার আসন সমঝোতা হয়ে গেলে আর এরকমটা হতো না। আপনার আসনে আমরা জানি যে বিএনপি থেকে একজন নেতাকে চিঠি দিয়ে পাঠানো হয়েছে সহযোগিতা করার জন্য। কেউ যদি ফেয়ার ইলেকশন করতে হয়, দে নিড মি। আমার কোনো দলের মনোনয়ন দরকার নেই। মানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কারো মনোনয়ন আসনে যদি জামাত প্রার্থী দেয় এবং বিএনপিও প্রার্থী দেয়, আপনি স্বতন্ত্র পাস করে আসতে পারবো, যে কোনো প্রার্থী হোক। সেখানে ইলেকশন করার জন্য এখন পাওয়ার পলিটিক্স অন্য যে কোনো ভাবে আমার আসনে ইলেকশন করাটা আমার জন্য টিল নাও ইজ নট এ প্রবলেম। এটা সমস্যা নয়, জিতে আসাটাও সমস্যা নয়। শেষ করতে হবে। বাংলাদেশের বাস্তবতা কিন্তু তা বলে না। বড় রাজনৈতিক দলগুলোর যখন ওয়েব সৃষ্টি হয়, দুটো বৃহত্তর, আমরা এরকম একটা চ্যালেঞ্জ দেখতেই চাই, এরকম একটা চ্যালেঞ্জ আমরা দেখতেই চাই।